আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসে দই ফুচকা বানাতে সাজাতে হয়। যেহেতু আমি ফুচকাটা ঘরে বানাইনি, বাইরে থেকে আনিয়েছি, আমার হাজব্যান্ড এনেছে। তো এখানে হচ্ছে প্রথমে আমি ইনগ্রিডিয়েন্টগুলো বের করে নিচ্ছি। এখানে একে একে ছিল ফুচকা, দেন হচ্ছে ঘুগনি, দই, তারপরে চানাচুর, আর একটা হচ্ছে রুচি চাটনি, বড়ই চাটনি। তো প্রথমে আমি ফুচকাগুলোকে একে একে ভেঙে এর মধ্যে ঘুগনি দিয়ে দিচ্ছিলাম। আমি যেহেতু ঘুগনি একটু কম খাই, তাই একটু কম কম করেই দিচ্ছিলাম। আর এই ফুচকাটা আনা হচ্ছে এভিনিউ 5 আলমদিনা চটপটিয়ান ফুচকা হাউস, নাকি যেন নাম। এমনি আলমদিনা এতটুকু মনে আছে। ওদের ফুচকা, চটপটি দই ফুচকা খুবই মজা। এই ফুচকা হচ্ছে 100 টাকা, মানে দই ফুচকাটা 100 টাকা। তো আমি গুনে দেখলাম 11টার মতো ফুচকা আছে। দেন হচ্ছে আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এগুলো আমি রাতে আলু ভর্তা করার জন্য কেটে রেখেছিলাম। ওইখান থেকে আমার কাছে একটু কাঁচা পেঁয়াজ বা একটু শসা টসা হলে ফুচকা খেতে ভালো লাগে। তারপরে প্রথমে একটু দই আমি খেয়ে দেখলাম যে ভালোই, দইটা ফ্রেশ মিষ্টি দই। এরপরে এখানে ফুচকার উপরে একটু একটু করে দই দিয়ে দিলাম, তারপরে একটু চানাচুর দিয়ে দিলাম। আমি আসলে জানতাম না যে আগে কি দই দেয় না চানাচুর দেয়। তারপরে হচ্ছে চাটনিটা দিলাম। চাটনিটা দেখতে কেমন কালো কালো, ওই যে আমরা গাছের মধ্যে এক ধরনের কালো পোকা ধরো এরকম লাগছিল আমার কাছে। তো যাই হোক, একটু একটু আবার একটু চানাচুর দিলাম, আবার একটু দই দিলাম, দেন আবার একটু চাটনি দিলাম। এভাবে হচ্ছে ফুচকাগুলো সাজিয়ে নিচ্ছিলাম। তারপরে সব কিছু দেওয়ার পরে আমার এতটুকু ফুচকা, এই দই, তারপর ঘুগনি, চানাচুর বেঁচে গিয়েছে। পরে আমার মনে হলো যে না, দই আর একটু দেই। এরপরে সবগুলো দই আমি ঢেলে দিলাম। পরে হচ্ছে খেলাম, আলহামদুলিল্লাহ ভালোই ছিল টেস্ট। আর হচ্ছে যে ঘুগনি। হ্যাঁ, ভিডিও শেষ।